নাইলে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লিখতেন না, ভিক্ষুক থাপ্পড় যুবক থাপ্পড় বসায় দিছে ভিক্ষুকের গালে। ভিক্ষুক প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, না প্রতিবাদ না প্রতিরোধ, শুধু উপর দিকে তাকায় ঠোঁট হেলায় দিছে। আমাদের পুষ্করিতে মাছ যেরকম উপরে উঠা ঠোঁট হেলায়, ওই ভিক্ষুকও ঠোঁট হেলায় দিছে। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين خاتم النبيين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال جل جلاله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال تحصدون كما تزرعون أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব, নির্জুম এবং আওয়াজহীন রাখবো। তাইলেই কিন্তু কথাগুলা দিলে গাথা, কথাগুলা দিলে গাঁথবে। অন্যথায় সময়টা কেটে যাবে, প্রোগ্রামটারও পরিসমাপ্তি ঘটে যাবে। কিন্তু ওয়াজ দ্বারা যেটা উদ্দেশ্য ওটা পুরা হবে না। এই জন্য আবারও অনুরোধ করব, আর অনুরোধটা আমার পক্ষ থেকে হইলে কি হবে, স্বয়ং আল্লাহর হুকুম হলো ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ, যখন ডাইরেক্ট কোরআন শুনো বা কোরআনী কথা শুনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু,
পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো, তাইলেই কিন্তু আমরা পুরস্কারের অধিকারী হব। দুনিয়ার মানুষ পুরস্কার দিলে আর কতটুকু দেয়, আর কয় টাকার দেয়? দুনিয়ার মানুষ যদি পুরস্কারও দেয়, মনোযোগ মনোযোগ, আওয়াজ না, দুনিয়ার মানুষ যদি পুরস্কারও দেয় তাহলে কতটুক দেয় আর কয় টাকার দেয়? আল্লাহর পুরস্কার কিন্তু ছোট না, মনোযোগ অনেক বড়, বরং হইতে পারে আজকের ওয়াজই যথেষ্ট হবে পুরা জীবনের জন্য, যদি পুরস্কারের অধিকারী হইতে পারি। কেন আল্লাহর সিস্টেম হইল এটাই, একবার মাফ করলে আর কোনদিন আসামি বানাবে না। একবার যদি জীবনে মাফ করলো আর কোনদিন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে না। তো পুরস্কারটা আল্লাহর পক্ষ থেকে মিলবে, ছোট না, অনেক বড়। আমাদের এই ছোট ব্রেনটা দিয়ে ধারণা করা যাবে না, আমাদের মাথাটাই কতটুক আর এটার ব্রেনই কতটুক। ব্রেন অনেক বড় কিন্তু ওপেন হয় না, ওপেন হয়েছে অল্প একটু। বিজ্ঞান বলে ঊর্ধ্বে 5% ওপেন হয়েছে, 5%, 95%ই অফ। বিদায় 5% দিয়ে কি করে বুঝবো? এজন্য খুব মনোযোগ দিতে হবে, পরিবেশটাকে নীরব নির্জুম রাখতে হবে। কিন্তু এটাও সত্য, শয়তান হইতে দিবে না। শয়তান চাবে না যে আমরা পরিবেশটাকে নীরব রাখি, 100-তে 100 মনোযোগ দিয়ে শুনি, আর আমার কথায় কোনো সুর টুরও হবে না। এই জন্য খুব মনোযোগ লাগবে, নাইলে কিন্তু পুরস্কারের অধিকারী হব না। আর আজকের পুরস্কারটা ছোট না। চলেন শুনাই দেই, দেখি আপনাদের দিলে লাগে কিনা। সর্বশেষ ঘোষণা হবে, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের পিছনের সব গুনাহ মাফ। ছোট না অনেক পুরস্কারটা? আরেকটা শুনবেন, আরেকটাও যোগ করা আছে, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে গেলে, না করা সত্ত্বেও গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। বিদায় বনে করেন কোন বোকা হবে? ওর চেয়ে বড় বোকা তো কেউ হবে না, যে 1 ঘন্টায় 1.25 ঘন্টায় এই পুরস্কার পাইতে লাগলো, পাওয়ার প্রতিশ্রুতি দিতেছেন আল্লাহ, তারপরও মনোযোগ দিবে না, পরিবেশকে নীরব রাখবে না, তাহলে ওর চেয়ে বোকা তো কেউ নাই। এই জন্য আবারও অনুরোধ করতেছি, বড় মনোযোগ দিয়ে শুনবে, পরিবেশটাকে নীরব রেখা শুনবে। কেননা দুনিয়ার পজিশনের দিকে দেখলে হবে না। দুনিয়ায় কার কি পজিশন এটা আল্লাহর বিষয় না। পজিশন বুঝেন, অবস্থান বুঝেন, দুনিয়ার কার কি পজিশন এটা আল্লাহর বিষয় না। আল্লাহ দুনিয়ার কোন পজিশন দ্বারা প্রভাবান্বিত হন না। আল্লাহ দেখেন আল্লাহর কাছে কে পজিশন অর্জন করল, দুনিয়ায় কত বড় পজিশন অর্জন করলো, এটা দুনিয়ার ব্যাপার।
যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এটা শুধু দুনিয়ার বিষয়, আল্লাহর বিষয় না। আমাদেরকে কিন্তু আল্লাহর কাছে পজিশন অর্জন করতে হবে। দুনিয়ায় করলাম আর না করলাম এটা বিষয় না। আবার দুনিয়াটা সবার জন্য সমানও না। দুনিয়া তো মকসুম, বন্টিত। আর দুনিয়া কি ওলামায়ে কেরাম কি বলে, আর দুনিয়া মকসুম। পরের শব্দটা বললাম না, দুনিয়াটা কিন্তু বন্টিত। 850 কোটি মানুষের ভিতরে বন্টিত। আপনাকে এককভাবে দেওয়ার সুযোগ এখানে নাই। এককভাবে দুনিয়া দেওয়ার সুযোগ এখানে নাই। কেননা 850 কোটি মানুষ বর্তমানে, সবার মাঝে দুনিয়াটা বন্টিত, ভাগ করা। বেশি বড় না, মাত্র 24,000 মাইল। আমাদের এই দুনিয়ার ফুটবলটা 24,000 মাইল। এই ফুটবলটা যেদিক দিয়ে মাপবেন 24,000 মাইল হবে। বিদায় 24,000 মাইল 850 কোটি মানুষের ভিতরে বন্টিত। আবার 66 ভাগ নাকি জল, 33 ভাগ শুধু স্থল। ওই 33 ভাগ বাঘ হবে। ভালো মতো বোঝেন, কাজে দিবে, নাইলে কিন্তু কালকে পস্তাইতে হবে। দুনিয়ার কোন পরিচয় পজিশন চলবে না। যদি চলতো তাহলে একক রাজত্বের মালিক কোরআনে খুঁজে পাওয়া যায়। দুইজন এই সারা দুনিয়ার একক রাজত্ব ছিল, 4 জনের কাছে ছিল। 2 জন মুসলমান, 2 জন গায়রে মুসলিম। একক রাজত্বের মালিক ছিল, কিন্তু ওদের পজিশন আল্লাহর কাছে চলে নাই। ওদের পজিশন আল্লাহর কাছে চলে নাই। আপনার আমার পজিশনও চলবে না। পজিশন চলবে আল্লাহর কাছে কতটুকু আমার পজিশন। যুবককে ভাবতে হবে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। মানুষ মানুষকে দাম দিলেই বা কতক্ষণ দেয় বলবো, বুঝবেন? বলবো, অপব্যাখ্যা করবেন না তো। কিছুদিন আগেই তো দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় ফেলছিল। ঠিক না? সত্য তো। আবার মিডিয়াওয়ালারাই লিখতে শুরু করছিল তেল ছাড়া কিভাবে পাকানো যায়। ওই মিডিয়াওয়ালারাই এখন স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। দাম কতক্ষণ? দুনিয়ার পজিশনের দাম কতক্ষণ? যুবকের কাছ থেকে ফুল কতদিন নিবে? কি ফুল কতক্ষণ নিবে? যৌবন আছে যতক্ষণ, তার মধ্যে একটা শর্ত আছে। আবার ফুল যৌবন থাকলেই যে ফুল নিবে এরকম না। যদি কোথাও এঙ্গেজ হয়ে গেল আর নিবে না কেউ। খবর পাইলে জুতা পিটা করব, জুতা পিটা। 2 দিক দিয়ে জুতা পিটা করব। বাড়ি যেটা আছে ও জুতা মারবো, যে আমি থাকতে তুই আরেক দিকে এঙ্গেজ হইলি কি করে। আর যার কাছে এঙ্গেজ হইতে চাইছে ও জুতা মারবো, তুই লুচ্চা হইলি কবির থেকে। না মনে হয় যুবকরা বসতেছে না বাংলা ভাষা, ঠিক না? দুনিয়ার পজিশন না, আল্লাহর কাছে পজিশন। দুনিয়ার পজিশন আল্লাহ দেখবে না, কসম খোদা।
আল্লাহ দেখবে আল্লাহর কাছে কার পজিশন আছে। আল্লাহর কাছে যার পজিশন আর দুনিয়ার কোন অবস্থা আল্লাহ দেখবে না। ফকির থেকে ফকির এটাও দেখবে না। আমি প্রমাণ দিতেছি, নাইলে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লিখতেন না, ভিক্ষুক থাপ্পড় যুবক থাপ্পড় বসায় দিছে ভিক্ষুকের গালে। ভিক্ষুক প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, না প্রতিবাদ না প্রতিরোধ, শুধু উপর দিকে তাকায় ঠোঁট হেলায় দিছে। আমাদের পুষ্করিতে মাছ যেরকম উপরে উঠা ঠোঁট হেলায়, ওই ভিক্ষুকও ঠোঁট হেলায় দিছে। হেলাইতে দেরি, যুবক মরতে দেরি হয় না। সারা দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলা, মোলা তো গেল, বলে কিচ্ছু করি নাই। এইখানে প্রেমের খেলা হয়ে গেছে। প্রেমের জিজ্ঞাসা করছে প্রেম কোত্থেকে আসলো, খবর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, যুবক সইতে পারে না। আমার বৃদ্ধ গালে থাপ্পড় বসায় দিছে যৌবনী হাত দিয়া, যৌবনী শক্তি দিয়া। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই, জাগারটা জাগায় প্রতিশোধ নিয়ে নিছে। আল্লাহ দেখে নাই ভিক্ষুক, আল্লাহ দেখছে পজিশন। আল্লাহর কাছে ওই ব্যক্তির পজিশন ছিল।